সম্মানিত উপস্থিতি, আমাদের উৎসব এবং ইহুদি খ্রিস্টান বেঈমানদের উৎসবের মাঝে পার্থক্য কি? আমাদের উৎসব, আমরা মেহমান, আপনারা মেজবান। মেহমানের সাথে মেজবান যতক্ষণ ভালো ব্যবহার করবে, মেহমান ততই দিনে আসবে। মনে কিছু নিয়েন না, কথাটা বলে ফেললাম। Taqwa Group, please subscribe now. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال النبي صلى الله عليه وسلم: سلما قطعك واعف عمن ظلمك وأحسن إلى ما أساء إليك. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যেই মহান মুনিব আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে এই সুন্দর পরিবেশে ঈদগাহের মাঠে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত দরুদ প্রেরণ করি, যিনি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি মাস রোজা এর বিধান পালন করার পরে আজকে আমরা এই জায়গায় সমবেত হয়েছি, উপস্থিত হয়েছি। আমরা যে দীর্ঘ মাস রোজা রাখলাম, আজকে সেই জিনিসটার পুরস্কার আমরা এই জায়গা থেকে গ্রহণ করব। আমাদের রোজার মেইন লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, শুধু তোমাদের উপরেই নয়, তোমাদের পূর্ববর্তীতে যারা এসেছিল তাদের উপরেও এই রোজার বিধান ছিল। এটার মেইন লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? এটার মেইন লক্ষ্য উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া এই জিনিসটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেই জিনিসটা অন্তরের মধ্যে থাকলে মানুষ যেমন রোজা রাখা অবস্থায় পৃথিবীর অন্য অন্য ইবাদতের ক্ষেত্রে অন্য অন্য ইবাদত করলে মানুষ দেখানোর উদ্দেশ্যেও করতে পারে, কিন্তু রোজা যখন রাখে তখন মানুষ দেখানোর উদ্দেশ্য থাকে না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করারই উদ্দেশ্য থাকে। সে ব্যক্তি চাইলে গোপনে গিয়া পানি পানও করতে পারত, কিন্তু সে গোপনে গিয়া পানি পান করে না, ভয় করে একমাত্র আল্লাহকে, গোপনে গিয়াও সে পানি পান করে না। অথচ অন্য অন্য ইবাদত, নামাজও মানুষ দেখানোর জন্য করা যায়, হজও মানুষের জন্য করা যায়, মানুষ দেখানোর জন্য, কিন্তু একমাত্র এই ইবাদতটা আমরা আল্লাহকে দেখানোর জন্যই করি, আল্লাহকে রাজি খুশি করার জন্যই। এখান থেকে শিক্ষা নিতে হবে যে এটা যেহেতু আমরা করতে পারতেছি, এই কাজটা আল্লাহকে ভয় করে পানি পান করতেছি না, পানিটা আমার জন্য হালাল কিন্তু পান করতেছি না, এই ক্ষেত্রটা অন্য অন্য গুনাহ যখন আমার সামনে চলে আসবে, গুনাহের ক্ষেত্রেও আমাকে আপনাকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। যেহেতু সেই জায়গায় আমি পানি পান করি নাই, রোজাটা গোপনে ভঙ্গ করি নাই, গোপনে কিছু খাই নাই, আল্লাহকে ভয় করছি, সেহেতু অন্য অন্য ক্ষেত্রেও যখন গুনাহ করতে যাব তখনও খেয়াল রাখবো যে পৃথিবীর কেউ যদি না দেখে, একমাত্র দেখতেছেন আমার আল্লাহ, সুতরাং সেখানেও ভয় করতে হবে। সম্মানিত হাজিরিন, এই দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে বান্দাবান্দি যখন এই ঈদগাহে হাজির হয়, ঈদগাহে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সামনে নিয়ে বান্দাবান্দিকে নিয়ে গর্ব করে। কারণ ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেছিল, যখন মানুষ বানানোর আলোচনা তাদের সামনে উপস্থিত করা হয়েছিল, তাদের সামনে করা হয়েছিল, তখন তারা নিষেধ করেছিল যে আল্লাহ, ইতিপূর্বে তো আপনি পৃথিবীর জমিনে এক জাতিকে পাঠিয়েছিলেন, তারা তো দুনিয়ার জমিনে এসে ফিতনা ফাসাদ এগুলো করেছিল, আপনি আর বানায়েন না, আমরাই তো আছি আপনার শুকরিয়া, আপনার কৃতজ্ঞতা আদায় করার জন্য। আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে এই বিষয়টা তুলে ধরেন যে আমার বান্দারা তো দুনিয়ার জমিনে আসার পরে আমার ওই পূর্বে যাদের কথা বলেছিল তাদের মতো তো তারা অকৃতজ্ঞ হয় নাই, তারা শুকরিয়া আদায় করেছে, আমি যেই বিধিবিধান হুকুম আহকাম দিয়েছি তারা এগুলো মেনেছে, পালন করেছে। এই মাঠে যখন বান্দাবান্দিরা উপস্থিত হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আলোচনা করে যে তারা এই পুরা মাস কর্মচারী যেমন কাজ করেছে, তাদের প্রতিদান কি দেওয়া যায়, তাদের বিনিময় কি দেওয়া যায়। ফেরেশতারা তখন বলে যে আপনি তাদেরকে পরিপূর্ণ পূর্ণাঙ্গ প্রতিদান দিয়ে দেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বান্দাদের, আমাদের রোজার প্রতিদান ছিল আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজাটা রাখা হয় একমাত্র আল্লাহ তাআলার জন্য, এর প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজেই। সুবহানাল্লাহ। মালিক যদি প্রতিদান হয়, দুনিয়াতেও আমার আপনার কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো টেনশন নাই, প্রতিদান আমরা লাভ করব। সম্মানিত হাজিরিন, আর একটা বিষয় সংক্ষেপে বলি, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যেমন এই ঈদের দিনে সবাই একত্রিত হয়েছি, এই একত্রিত হওয়া, মিল মোহাব্বত রাখা, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন যারা
এরা প্রত্যেকজন একে অপরের ভাই। যখন তাদের মাঝে কোনো সমস্যা হয়ে যায় তখন তারা এই বিষয়গুলা সমাধান করে। আমাদের বিষয়গুলো এমন অবস্থায় দাঁড়িয়ে যায়, আমরা সাধারণ একটা ধরেন জমির ক্ষেত খাইছে গরু, ওইটা নিয়ে দ্বন্দ্ব করতে করতে 1 বছর 10 বছর কোনো কথা নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় এক মজলিসে বসছেন। বসার পরে তিনি ঘোষণা দিলেন নবীজির হাদিস অনুযায়ী যে এখানে যদি কেউ আত্মীয়র সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি থাকো তাহলে তোমরা এই মজলিস থেকে উঠে যাও। কারণ আমরা এখন আল্লাহ তাআলার কাছে এমন একটা বিষয় নিয়ে দোয়া করব, ওই ব্যক্তি উপস্থিত থাকলে আল্লাহ তাআলা তার কারণে আমাদের দোয়াটা ফিরিয়ে দিতে পারে। তো সে ব্যক্তি এই জায়গা থেকে উঠে যাও। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাপ্তাহিক যেই দিবস আছে বৃহস্পতিবারের রাত্রে, এই রাত্রিতে আমলগুলা বান্দার উপরে চলে যায়, কিন্তু যেই ব্যক্তি সম্পর্ক ছিন্নকারী আছে তার আমলটা মওকুফ থাকে, তার আমল গ্রহণযোগ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া। যেই ব্যক্তি এই সম্পর্কগুলো, আত্মীয়তার সম্পর্ক, আমাদের পারস্পরিক ভাই ভাইয়ের সম্পর্ক, এই ছিন্নকারী ব্যক্তিগুলা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জিনিসটা পৃথিবীর জমিনে যারা ঈমানদার মুমিন বান্দা আছে তারা প্রত্যেকজনেই একটা শরীরের মতো। শরীরের কোনো জায়গায় যদি একটা অসুস্থতা দেখা দেয়, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেমন ব্যথিত হয়ে যায়, দুঃখ পায়, কষ্ট পায়, ঠিক তদ্রূপ একজন মুসলমান ভাই যদি তার যদি কোনো কষ্ট, কোনো সমস্যা হয়, আমাকে আপনাকেও কষ্ট পাইতে হবে, তার ব্যথায় আমাকে আপনাকেও ব্যথিত হতে হবে। এই সম্পর্কগুলোকে মজবুত রাখতে হবে। এজন্য সবচেয়ে বড় যেটা আমাদের করণীয় সেটা হলো আমরা একে অপরের সঙ্গে যখন সাক্ষাৎ হবে তখন আমরা বেশি বেশি সালাম প্রদান করব। কি প্রদান করব? সালাম প্রদান করব, মুসাফা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, সালাম করার পরে যখন ওই মুসলমান ভাই পারস্পরিক ভাবে সালাম মুসাফা করার পরে যখন তারা ছিন্ন হয়, ছিন্ন হওয়ার আগেই আল্লাহ তাআলা তাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, এই বন্ধনগুলা মজবুত রাখার জন্য সবচেয়ে উত্তম একটা পদ্ধতি সালাম বিনিময় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বন্ধন, আমাদের সম্পর্ক, ভাই ভাই, মুসলমান ভাই, এই ভাইয়ের সম্পর্ক আল্লাহ তাআলা আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে এখানে হয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য তৌফিক দান করলেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। অনেক মুবারক মজলিস। সর্বপ্রথম আমি আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা এই মাঠকে সুন্দর করেছেন, যারা এই মাঠে সাহায্য সহযোগিতা করেছেন, সবথেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে বহুদূর থেকে আমাদের সমাজের এখানে ছিলেন এক জামাত, আল্লাহ তাআলা ওনাদেরকেও এই মাঠের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা ওই সমাজ থেকে আমাদের মাঠের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। জান্নাত যত ভারী হয় তত সওয়াব বেশি হয়। কি বলেন?
জামাত যত ভারী হবে তত সওয়াব বেশি হয়। কি বলেন? আসলে জামাতের গুরুত্বটা কেন, হিকমতটা কি? পাঁচ ওয়াক্ত নামাজের একটা জামাত হয়, জুমার নামাজের একটা জামাত হয়, ঈদের নামাজের একটা জামাত হয়। এই আজকে ঈদের যে 12টা সুন্নত রয়েছে, এর মধ্যে একটা সুন্নাত হলো ঈদগাহ মাঠে গিয়ে নামাজ পড়া, মসজিদে ঈদগাহ নামাজ না পড়া। জরুরত ছাড়া, জরুরত মানে ঈদগাহ মাঠ নাই, আবহাওয়া খারাপ, বৃষ্টি বাদল, সেটাই এই ঈদগাহ মাঠে এই সকলে সমবেত হয়ে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মসজিদের লোক এসে নামাজ পড়বে। এটা একটা শেয়ার ইসলাম, এটা ইসলাম একটা নিদর্শন। আরেকটা হলো এখানে পাঁচ ওয়াক্ত নামাজে যারা আসে এদের সাথে দেখা সাক্ষাৎ হয়, মিল মহব্বত হয়, খোঁজ খবর হয়। এরপরে জুমার দিনে আরো কিছু বেশি মানুষ হয়, প্রত্যেকের সাথে সাক্ষাৎ হয়। কেউ অসুস্থ থাকে, কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না। আসলে একে অপরের মহব্বত এটা অনেক বড় জিনিস, দয়া ভালোবাসা এটা অনেক বড় জিনিস। কমপক্ষে ঈদের দিনে যদি কয়েকটা মসজিদের লোকজন একখানে নামাজ পড়ে, অন্তত তাদের সাথে একটা দেখা সাক্ষাৎ হয়, ভাইলে হয় না? এর দ্বারা মহব্বত বৃদ্ধি হয়, ভালোবাসা বৃদ্ধি হয়। এজন্য আমরা অনেক কয়েকদিন থেকে চেষ্টা করেছি, আল্লাহ তাআলার কাছে আমাদের নিয়ত খালেস ছিল, ভুল ত্রুটি মানুষের হয়। কি বলেন? এজন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যারা হয়তো অনেকে মনে কষ্ট পেয়েছেন। এর মনে কষ্ট রাখবেন না, দিন ধরে প্রতিদিন সবার সাথে দেখা হয়। আপনাদের জানা যায় আমরা, আমাদের জানা যায় আপনারা। কি বলেন? এজন্য আমরা এই সমস্ত ব্যক্তিগত কিছু জিনিস থাকে সবার কম বেশি, মসজিদে, মাদ্রাসা, ঈদগাহ মাঠে পারিবারিক কোন জিনিস আমরা কিন্তু আনবো না। ঠিক আছে ইনশাআল্লাহ? আমার সাথে পারিবারিক সমস্যা থাকতে পারে, কিন্তু ঈদগাহ মাঠে না, মসজিদে না। এটা হলো একটি জ্ঞানী মানুষের পরিচয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। এটা এলান শুনি যে ভাইরা এখনো বাইরে আছেন, দয়া করে আমরা মাঠে প্রবেশ করি। কিছুদিন বাদে ইনশাআল্লাহ আমাদের জামাত শুরু হবে ইনশাআল্লাহ। এরপরে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন আমাদের মহসিন পাড়ার খতিব সাহেব হযরত মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান। উনি সংক্ষিপ্ত দু চারটি কথা জুড়ে বলবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يبسط الرزق لمن يشاء ويقدر وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع. وقال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبيع بعضكم على بيع بعض وكونوا عباد الله إخوانا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা রমজান মাস তার বিধান পালন করার পর আজকে আমাদের সকলকে একত্রিত হয়ে ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার জন্য নিয়ে এসেছেন। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈদকে ঈদ কেন বলা হয়? বলা হয়েছে সুমিয়াল ঈদু ঈদান লিতাকাররুবিহি। ঈদকে ঈদ বলা হয়
যেহেতু ঈদটা পুনরায় বারবার ফিরে আসে, এই জন্য ঈদকে ঈদ বলা হয়। মুহাদ্দিসিন ইকরামদের একদল বলেন, আল ঈদু ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, ঈদ হলো খুশি ও আনন্দের দিন, এই জন্য ঈদকে ঈদ বলা হয়। মূলত ঈদ কোথায় থেকে আসলো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আগমন করলেন, অর্থাৎ কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, আল্লাহর পয়গম্বর মদিনার মধ্যে আগমন করলেন। আগমন করার পর সেখানে দেখলেন তারা তারা দুটি দিনকে কেন্দ্র করে তারা খেল তামাশা উৎসব করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, মা হাযানি ইয়াউমানি, এই দুটি দিন কি? তারা বলল, কুন্না নালআবু বিহিমা ফিল জাহিলিয়াতি, আল্লাহর পয়গম্বর, আমরা জাহিলিয়াতের যুগ হতে আমরা এই দুটি দিনের মধ্যে খেল তামাশা উৎসব করতাম। এরপরে বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই দুটি দিনের পরিবর্তে দুটি উত্তম দিন দান করেছেন। সুবহানাল্লাহ। সে দুটি দিন কি? বলে, একটি হলো ইয়াউমুল ফিতরি, আর একটি হলো ইয়াউমুল আযহা, অর্থাৎ একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। এখান থেকে আমাদের ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এই দুটি দিনের সুসংবাদ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন। সম্মানিত উপস্থিতি, আমাদের উৎসব এবং ইহুদি খ্রিস্টান বেঈমানদের উৎসবের মাঝে পার্থক্য কি? আমাদের উৎসব, বেঈমানদের উৎসবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি থাকে না, এবং মুসলমানদের উৎসবের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রদ-এর 26 নং আয়াতের মধ্যে বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা করেন তাকে রিজিক বৃদ্ধি করে দেন, এবং যাকে ইচ্ছা করেন ওয়া ইয়াকদির, তার রিজিককে সংকোচন করে দেন। এরপরে আল্লাহ বলেন, ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া, যে যারা বেঈমান ইহুদি খ্রিস্টান মুশরিক তারা পার্থিব জীবন নিয়ে ফারিহু, তারা সন্তুষ্টি খুশি আনন্দিত হয়। এরপরে আল্লাহ বলেন, ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, যে পার্থিব জীবনে আখিরাতের মধ্যে তারা যে পার্থিব জীবন নিয়ে যে তারা সন্তুষ্টি থাকে, আনন্দিত হয়, উল্লাস করে, আখিরাতের মধ্যে পার্থিব জীবনটা হলো ইল্লা মাতা, সামান্য অল্প নগণ্য, সামান্য উপভোগের সামগ্রী হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা কয়েক তিন গ্রাম 3 মসজিদের মুসলিম একত্রিত হয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, যে মুসলমানগণ হলো এক দেহের ন্যায়। এক দেহ কাকে বলে? মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেন যে এক দেহ হলো যে পৃথিবীর কোন কোণের মধ্যে যদি একজন মুসলমান তার শরীরের দেহের মধ্যে আঘাত পায়, তাহলে সারা গোটা পৃথিবীর মুসলমান সেই ব্যথা, সেই আঘাতের ব্যথা অনুভব করবে। এটাকে বলা হয় কাজাসাদিন ওয়াহিদ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের মধ্যে একটা ভাষণ ছিল, লাকা'লামান্না আন্নাল মুসলিমিনা, অথবা আন্নাল মুসলিমা আখুল লিল মুসলিম, যে জেনে রাখো যে মুসলমানেরা হলো মুসলমানের ভাই। রাসূলের আর এক হাদিস, আল মুসলিমুনা আখুল মুসলিম, যে মুসলমানেরা হলো মুসলমানের ভাই। রাসূলের আর এক হাদিস, লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাগাবাদু ওয়ালা তাদাবারু,
রাসূল বললা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা বৃদ্ধি, তোমরা পরস্পর হিংসা করো না। ওয়ালা তানাজাসু, তোমরা পরস্পর অর্থাৎ এক মুসলমানকে ধোঁকা দিও না। ওয়ালা তাওয়াবাদু, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়ালা তাদাবারু, তোমরা একজন আর একজনের অগোচরে আড়ালে তোমরা শত্রুতা পোষণ করো না। এরপরে বলেন ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন, যে তোমাদের কেউ যখন বেচা কিনা করে, কারো বেচা কিনা করা চলা অবস্থায় অন্য কেউ বেচা বিক্রি করো না। এর দ্বারা বুঝাতে চাইলেন যে কেউ যখন দাম করে, একটা কেনার উপক্রম হয়েছে, তুমি সেখানে গিয়ে দালালি করে বা সেখানে গিয়ে সেই জিনিসটা তুমি খরিদ করো না। এরপরে বলেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, মূলত ইবাদতটা ছিল ইয়া ইবাদাল্লাহি কুনু ইখওয়ানা, যে হে আল্লাহর বান্দারা তোমরা পরস্পরে ভাই হয়ে যাও। এর জন্য সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই পরস্পর ভাই, মুসলমান ভাই, আমরা সকলেই মিলেমিশে একত্রিত হয়ে আমরা ঈদের সময় আমরা নামাজ আদায় করব। ঈদ যে উৎসব সেটা আমরা প্রকাশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। আসলে আমাদের 9:30টায় এলান দেওয়া ছিল, কিন্তু আকাশের কিছু সমস্যার কারণে আমাদের কিছু ডেকোরেশনের সমস্যা হয়েছিল, এগুলো রেডি করতে একটু সময় গেছে আর কি। তো এই জন্য আমরা 10টার মধ্যে নামাজ শুরু করব। এরপরে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন আমাদের এলাকার কিছু সন্তান আলহাজ হযরত মাওলানা ইব্রাহিম সাহেব দামাত বরকাতুহু। হয়তো কিছু দিক নির্দেশনামূলক অল্প কিছু কথা বলার জন্য সবাই অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করতেছি যে অনেকদিন পর আমরা সকলে একত্রিত হইতে পারছি, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে সময় নাই, খুতবা পড়বো কখন, কোরআন শরীফের আয়াত পড়বো কখন, আর হাদিস পড়বো কখন। আমাকে সংক্ষিপ্ত দুইটা কথা বলে তারপরে শুরু করব। আমার মুফতি সাহেব কিছুক্ষণ একটা কথা বলছেন যে একত্রিত নামাজ পড়া, পরস্পর দূরে ছিলাম, এই কথাটা বলার জন্য আমি আপনাদের কাছে বিনীত একটা করছি যে আসলে আপনারা আপনাদের এলাকায় কেউ মৃত্যুবরণ করলে আমরা জানাজায় আসছি, আর আমাদের এলাকায় কেউ মৃত্যুবরণ করছে জানাজায় আসছেন, আমি নিজে দেখছি। এই পরস্পর একটা ভালোবাসা, এটা আমার খুব ভালো লাগছে। আর আরেকটা ভালো লাগছে আজকে যে আমরা একত্রিত হইতে পারছি, বলেন আলহামদুলিল্লাহ। আমি দূরে থাকি, হয়তো অনেকে জানেন আমি অনেক সময় আমার প্রোগ্রাম বাতিল করছি জানাজার জন্য, আমি নাম বলবো না। এবং কিছুদিন আগে আমার এক ভাই মারা গেছে আমাদের মসজিদের পাশে, উত্তর পাশে, দক্ষিণ পাশে বাড়ি, নাম বলবো না। আমার হজের ফ্লাইটের অবস্থা ছিল, তখন আমি আল্লাহর ঘরে যাব, হজে যাব, আমাকে আমার ছোট ভাই ইদ্রিস সংবাদ দিল যে ভাই মারা গেছে, মোবারক ভাই। তা আমি জানাজায় আসবো, কিন্তু আমার হজের ফ্লাইটের সমস্যা, দৌড়াদৌড়ি, কাগজপত্র দৌড়াদৌড়ির কারণে আমি জানাজায় আসতে পারি নাই। কিন্তু আজকে আমরা একত্রিত হয়েছি, আমরা পরস্পরে, আমরা মেহমান, আপনারা মেজবান। মেহমানের সাথে মেজবান যতক্ষণ ভালো ব্যবহার করবে, মেহমান ততই দিন আসবে। মনে কিছু নিয়েন না, কথাটা বলে ফেললাম। আপনারা হলেন মেজবান, বাড়িওয়ালা, আর আমরা হলেন মেহমান। এখন মেহমানের সাথে মেজবান যেরকম ব্যবহার করবে, মেহমান এরকম দীর্ঘই তার আসা যাওয়া শুরু হবে। তো আসলে মুফতি আনোয়ার সাহেব আমাকে কথা বলার জন্য অনুরোধ করছেন, আমি একটা কথা বলে শেষ করব। আমরা যে পাগল পাড়া, এই দুনিয়ার জন্য আমরা পাগল পাড়া। এই দুনিয়াটার দাম কত জানেন? একটা মশার দানা আছে না, একটা মশার দানা পাখা, এই পাখা পরিমাণ দাম আল্লাহর কাছে নাই। যদি থাকতো
তাহলে কোনো বেঈমান মুশরিক কাফেরকে এক ফোঁটা পানি পান করার অধিকার দিতেন না। এই দুনিয়াটার দাম, একটা মশার দাম, মশার পাখার দাম সম পরিমাণ যদি থাকতো, তাহলে কোনো বেঈমান মুশরিক কাফেরকে এক ফোঁটা পানি পান করার অধিকার দিতেন না। আর মুসলমানের দামি এত বেশি আল্লাহ তাআলার কাছে যে আমার কাছে একমাত্র দামি হলো মুসলমান। আর মুসলমানের খানাপিনা, মুসলমানের বাড়ি, মুসলমানের সম্মান বলেন জান্নাতে। এখন বলতে পারেন বাপরে বাপ, দাম নাই, আবার ভোগ বিলাসিতা চলে, বাড়ি ঘর, গাড়ি বাড়ি সবকিছু। আর দুনিয়ার দাম নাই বলে দুনিয়াতে তাদেরকে গাড়ি বাড়ি দিয়েছে, এইগুলো করতে দিয়েছে। আর মুসলমানের দাম বেশি, এই দুনিয়াটা ভোগ করার জন্য দেয় নাই। এই দুনিয়ার জন্য পাগল পারা, নামাজ ছাড়লাম, রোজা ছাড়লাম, হজ ছাড়লাম, জাকাত ছাড়লাম, ছেলে মেয়ে ছাড়লাম, মসজিদ ছাড়লাম, মাদ্রাসা ছাড়লাম, এই দুনিয়া পাগল পারার জন্য, দুনিয়া পাগল পারার জন্য সব ছাড়লাম। আজকে নামাজে দাঁড়াইছি, নামাজ নষ্ট করার জন্য, ইমান নষ্ট করার জন্য, আমল নষ্ট করার জন্য শয়তান লাগছে পেছনে। একটা ঘটনা মনে পড়লো বলে শেষ করব। এক ব্যক্তির টাকার ব্যাগ হারায় গেছে। তো ওই জমানার মধ্যে সবচেয়ে বড় আলেম হলো ইমাম আবু হানিফা। আর ইমাম আবু হানিফা কে ছিলেন? 3 থেকে 4 জন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে। 12,70,000 মাসলা বাইর করে দিয়ে গেছে এই উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত। 12,70,000 মাসলা, যেখানে তাকে দাফন করা হয়েছে বলা হয় 40,000 বার অথবা 70,000 বার কোরআন শরীফ খতম করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ইমাম আবু হানিফা কেমন ব্যক্তি ছিলেন পরিচয় দিতে পারলাম না। এই মাইক ব্যবহার করব, কোথাও নাই, কোন কোরআন হাদিসে নাই। ফ্যান ব্যবহার করব, কোন কোরআন হাদিসে নাই। ইমাম আবু হানিফা ইস্তেমবাদ করে বড় মুস্তাহিদ উনি বাইর করে থুয়ে গেছেন। তো ইমাম আবু হানিফা ওই জমানার সবচেয়ে বড় আলেম। তো তারা বলছে, হুজুর আমার ব্যাগের টাকা, ব্যাগ হারা গেছে, টাকার কি করব? ইমাম আবু হানিফা বললেন যে তুমি উত্তম ভাবে উজু করে নামাজ পড়ো। ওই যুবক কথাটা ভালো লাগে নাই, বলে আমি আমার টাকা হারাইছে, আমাকে নামাজ পড়বেন। আমরা করি থানায় ডায়েরি কর, মাইকিং কর, দৌড় দে, লোক লাগা, তারপরে যেন টাকার ব্যাগ আসবে, আর আমাকে নামাজ পড়বার ভালো লাগে না, চলে গেছি। আবার পরদিন আবার আসছে, আবার ইমাম আবু হানিফাকে বলছে, হুজুর আমার টাকার ব্যাগ হারা গেছে। বলছে তুমি উজু করে নামাজ পড়ো, ভালো লাগে না। আবার দিন আসছে। তো যুবক বললো যে কিরে, আমার 3 দিন বললো, 3 দিন আমার একরকম কথা বলবো উজু করে নামাজ পড়তে। আমি নামাজে দাঁড়ায় গেলাম, নামাজে উজু করছি, নামাজে দাঁড়াইছি, সঙ্গে সঙ্গে আমার সামনে চলে আসছে বন্দরগঞ্জ বড় মসজিদের সামনে পানির দোকানে টাকার ব্যাগ ফিরে আসছি, দৌড় দিছে, যা দেখি টাকার ব্যাগ ওই জায়গায় আছে। ইমাম আবু হানিফা বলতেছে যে তুমি নামাজ ছুঁয়ে দৌড় দিছো না নামাজ শেষ করে দৌড় দিছো? বলে স্মরণ আসতে আমি নামাজ ছুঁয়ে দৌড় দিছি। বলে পাগলা, তুমি তো পেরেশানি করেছো, নামাজ না পড়ার জন্য ব্যাগ হারাইছে, আবার ব্যাগ পাইছো, স্মরণ আসছে, আবার নামাজ ছুঁয়ে দৌড় দিছো। নামাজ পড়ে তো দৌড় দেওয়া দরকার ছিল শেষ করে। দুনিয়ার দাম মশা পাখা টানা সম পরিমাণ নয়। যদি থাকতো তাহলে কাফেরকে এক ফোঁটা পানি পান করার অধিকার দিতেন না আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াটা দেওয়ার পরে আমরা পাগল হয়ে গেছি। আমার অনুরোধ বিনীত 5 ওয়াক্ত নামাজ যদি আপনার মূল সার্ভিস থাকে তাহলে বোনাস পাবেন, আর যদি মূল সার্ভিস না থাকে তাহলে বোনাস পাবেন না। ঠিক আছে কথা? ঠিক। আমরা মাঠে আসছি সবাই ভাই ভাই পরস্পরে, আমরা একত্রিত হয়ে নামাজ, কালাম, দোয়া, উঠতে বসতে ইমাম সাহেব বললেন, মুফতি সাহেব বললেন, সালাম কালামের কথা বললেন, আমাদের ইমাম সাহেব বললেন, সালামের কথা বললেন, সালাম কালাম করব, দেখবেন আপনার বিদ্যুৎ হিংসা দূর হয়ে যাবে, দোষা দূর হয়ে যাবে। আপনার পরস্পরে আমরা একজন আরেকজনকে ভাই ভাই মনে করব। এলাকায় আসছি, অনেক কথা ছিল, তো একটা কথা বলে শেষ করছি, সেটা হলো আজকে আমরা ঈদে আসছি সকলে মিলে আমরা একটা টাইম নির্ধারণ করবো, নামাজে টাইম নির্ধারণ করবো। এই টাইমে 1 মিনিট দিতে হবে না, ওই দিতে হবে না, কিন্তু আজকে হলো আমরা মাঠ কমিটিকে অনুরোধ করবো যে টাইম নির্ধারণ করা হবে এই টাইমে নামাজ দাঁড়াবে। এই টাইমে নামাজ না দাঁড়ানোর কারণে অলসতা বাড়ি যাবে। আমরা নিজে দেখছি, আমরা শহরে থাকি, অন্যান্য ইমাম সাহেবরা ওই ঈদগাহ মাঠের বিশাল ঈদগাহ, 3.5 লক্ষ মানুষ নামাজ পড়বে আজকে, মন্ত্রী সভা আমাদের ওই মাঠে আমরা নামাজ পড়ি, আমরা মানুষের সদস্য। আমি মাইকটা বলছিলাম,
আমি না লাইক এখনো লেখা আছে, আপনারা ফেসবুকে পাবেন। আমি বলছি মাননীয় ডিসি সাহেব সভাপতি, মাননীয় জেলা প্রশাসক, নামাজ মাস্টার, নামাজ 9টা 10 ঘোষণা করা হোক। 9টা নামাজ শুরু করতে বলছেন, দেরি করতে 10 মিনিট দেরি করছেন, তাহলে আজকে থেকে মনে হবে যে 9টা 10 নামাজ হবে। না 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 মাননীয় সদস্য, না 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 না, পট্টলের মুরগির রায়ে বলেন যে নামাজ আগামী ঈদ থেকে 9টায় একসাথে বেশি যাবে না। যে পর্যন্ত এগুলো 9টায় যেদিন যেটা ঘোষণা করবে ওই টাইমে নামাজ হবে। আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে মিলেমিশে একসাথে ভাই ভাই পরস্পরে একত্রিত এক টাইমে নামাজ শুরু করবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমার ঘরে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরতকে মূল্যবান বয়ান পেশ করার জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, এখন জরুরি কিছু কথা বলা হচ্ছে। যেহেতু আজকের এই মাঠটা এখন কিন্তু শুধু গোমস্তাপাড়া মাঠ না, এখন এই মাঠের নাম হলো কেন্দ্রীয় মাঠ। 3টে 10-এর মানুষ এখানে নামাজ পড়বে। সেক্ষেত্রে আমাদের গোমস্তাপাড়া 10-এর মানুষ কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারবো না। আজকে থেকে এখানে আমি ঘোষণা করে দিচ্ছি, 3 মসজিদের লোক নিয়ে একটা মাঠ কমিটি স্বতন্ত্র হবে। এতে আপনারা কি মনে করেন? মাঠ কমিটি একটা স্বতন্ত্র হওয়া দরকার আছে না নেই? 3-10-এর মানুষের সবার অধিকার সমান। একজন ফকির, একজন বড় লোক, একজন ছোট থেকে ছোট, সবার অধিকার এই মাঠে সমান। সেক্ষেত্রে আমরা এই মাঠের একটা কমিটি বানাবো, যেখানে এই 10 লোক থাকবে, মৌসিন পাড়ার 10 লোক থাকবে, নদীর পাড়ার 10 লোকও থাকবে। সেটা আমরা অচিরে ডাকবো আর কি। ডেকে কিভাবে কমিটি বানিয়ে দেওয়া যায়, হয়তোবা 3 জন করে নিয়ে 9 জনের একটা কমিটি হতে পারে। সেটা আমরা কমিটি বসে ওনাদের সাথে পরামর্শ করে আমরা একটা স্বতন্ত্র মাঠ আমরা কমিটি উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। এরপরে ওনারাই পদক্ষেপ গ্রহণ করবে কিভাবে মাঠের উন্নয়ন করা যায়, কিভাবে নামাজ পড়া যায়, সব সিদ্ধান্ত তেনারাই গ্রহণ করবে। 2 নম্বর কথা হলো, মাঠের আপাতত ঈদের নামাজ কে পড়াবে? যেহেতু মাঠে ইমাম সাহেব উপস্থিত রয়েছেন, আমরা গতকালকে 3 মসজিদের ইমাম সাহেবদেরকে নিয়ে পরামর্শ করছি যে এখনো তো কমিটি হয় নাই, কোনো সিদ্ধান্ত হয়নি, তো আপাতত কে পড়াবে? তো সবাই খেয়াল দিল, যেহেতু গোমস্তাপাড়া মসজিদে ইমাম সাহেব আছেন, তা আমরা সবাই বয়ান করলাম উনি নামাজ পড়াবে, এইটাই এবার উনি পড়ান। এরপরে ঈদের সামনে কোরবানি আছে, এরপরে আরেকজন পড়াবে। এটা আমাদের আপাতত সিরিয়াল আর কি, কমিটি না হওয়ার আগ পর্যন্ত। তো এতে ওনারা সম্মতি জ্ঞাপন করেছেন। সেই সম্মতিতে ঈদের মাঠের নামাজ আমাদের এই গোমস্তাপাড়া মসজিদের ইমাম সাহেব পড়াবেন। আর মাঠের এই মসজিদের ইমাম যে আমরা একটা হাদিয়া দেই, এই হাদিয়াটা আমরা 3 মসজিদের ইমাম সাহেবকে দেবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে কার্পণ্য করা যাবে না, কি বলেন? আমরা ইমাম মুয়াজ্জিনের কাছে আসলে খুবই কার্পণ্য করি, এটা দুঃখজনক কথা। সব জায়গায়, শুধু এখানে না, সব জায়গায় টাকা পয়সা আর থাকে না, নিজের বাড়িতে পরিবার পরিজন সব চলছে। মসজিদ ইমাম মুয়াজ্জিনকে বাড়ির একটা সদস্য বানান। যদি আপনার একটা সন্তান বেশি থাকতো, তার কি ঈদের একটা কাপড় হইতো না? ভাই বলেন, একটা কাপড় হইতো না? বলেন, হইতো কিনা? যদি আপনার বাবা থাকতো, বাবার কি একটা জামা হইতো না? তো কেন এই মসজিদের ইমাম মুয়াজ্জিন এত অবহেলিত থাকবে? খুব কষ্ট লাগে মানুষের কাছে চাইতে চাইতে, ঘুরতে ঘুরতে। তারাবির টাকা নিয়ে দেখেন 200 টাকা করে কথা বলছে, পরে 100 সেরিয়া, সবাই 100। যারা অসহায় গরিব এটা কম দেয়, এটা মেনে নেওয়া যায়। যাকে আল্লাহ পাক দিয়েছে তারা কি বেশি দিতে পারেন না? কি বলেন, পারি কিনা বলেন? তো যে যত বেশি ওলামা কিরামদের খেদমত করবেন, মাল আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, আল্লাহ তাকে যাচাই খায় দান করবেন। যত বখিলামি করবেন, কার্পণ্য করবেন, বলে সম্পদ থাকবে না, আরেক থেকে সম্পদ নিয়ে যাবে। কি বলেন? নিয়ে যাবে। এই জন্য আজকে এই মাঠের আপনার কালেকশন সর্বোচ্চ, বিশেষ করে ইমামদের একটা কালেকশন থাকবে, এরপরে মাঠের একটা কালেকশন থাকবে। আর
এই দুইটা কালেকশনে থাকবে আর কি। এখানে আবার যে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, আমরা এই মাঠের টাকাটা একটু বেশি করে দেব, বেশি করে যে ইয়াতে বসায় পরিষ্কার পরিচ্ছন্ন করে, কার্পেট নিয়ে আসা, তো ওদেরকে একটু হাদিয়া, যেহেতু মহাজন আমাদের মহাজনের কাজকামগুলো করে, ওনাদেরকে একটু দেওয়া লাগে। এই জন্য আমরা এই দুইটাতে ইমামদের কালেকশন আর মাঠের কালেকশনে সর্বোচ্চ টাকা বেশি দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের সর্বশেষ আমাদের এলাকার মাননীয় মেম্বার সাহেব আমার দিল দাদাকে একটু কথা বলার জন্য সবাই 1 মিনিট ইনশাআল্লাহ, যেহেতু আমাদের এলাকার উনি প্রতিনিধি হিসাবে আমরা পেয়েছি, 1 মিনিট কথা বলার জন্য আমাদের সবাই অনুরোধ করছি। কেমন লাগলো আপনার? বহুদিন থেকে যেহেতু আমাদের 10-এর লোক, আমরা এক মসজিদে নামাজ পড়ছি, তিন 10-এর লোকেই কিন্তু এখন যে 10 এসে 3টা, 3-10-এর লোকেই কিন্তু আমরা একখানেই নামাজ পড়ছি। যাই হোক, যেহেতু কারো পথে আমাদের দূর ইয়ার সমস্যা কারণে কিন্তু যেহেতু 3টে মসজিদ, আমাদের একটা মসজিদ ভাঙি 4টে মসজিদ, তার মধ্যে একটা মসজিদ যেহেতু দুরন্ত, যেহেতু সিঙ্গিমারি, ওরাও কিন্তু আমাদের 10-এই ছিল, কিন্তু সিঙ্গিমারি বহু দূর, তারা ওখানে একটা মসজিদ করছে, ওখানে কিন্তু ওরা মাঠও কিন্তু মানে মসজিদেই কিন্তু ওরা নামাজ পড়ে। যাই হোক, 3 মসজিদের লোক কিন্তু আমরা একটু আমরা ভবিষ্যতেও যাতে একটু ভাবেই থাকতে পারি, মানে মানুষের কথায়, মানুষের প্রচারণায় যাতে আমরা বিবাদ সৃষ্টি না করি, আর ভবিষ্যৎ যাতে এই যে মানে আমার সহজ হিসাবে আমাদের মসজিদে কোন দিয়ে কথা বললো, দেখা যাচ্ছে 3 মসজিদের ইমাম সাহেবরা কিন্তু কিছু তাই হোক যতটুকু ভাগ করে দিয়েছে, ঠিক আছে, ওরা ঠিক আছে, যেহেতু আমরা 3 মসজিদের লোক, যেহেতু একটাই এখন ঈদের নামাজ পড়বো, ঈদের কালেকশনটা অবশ্যই 3 জন পাওয়া কিন্তু ওরা যোগ্য, যেটা বললো আর কি। যেহেতু আগে দিয়েছিলাম হয়তো 20 টাকা, এখন হয়তো একটু বাড়ি সবাই মিলে একটু বাড়ি দিলে তাহলে কিন্তু 3 জনের ভাগটা আর কি সুবিধাজনক হবে আর কি। তো ভবিষ্যতেও যাতে আমরা এইভাবে একটা একটু নামাজ হতে পারি, এই আশাবাদ ব্যক্ত করি। আমার সংক্ষিপ্ত কথা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, মেম্বার সাহেবকে অনেক ধন্যবাদ, যিনি গুরুত্বপূর্ণ কথা বলে গেলেন। এখন ইনশাআল্লাহ আমাদের নামাজ শুরু হবে। আমরা আরেকটা কথা বলতেছি, এই সিঙ্গিমারি যারা 10-এর মানুষের সাথেও আমরা কথা বলছিলাম, তো ওনারা আলোচনাধীন আছেন, হয়তোবা আমরা সকলে দোয়া করব আল্লাহ তাআলা যেন ওনাদেরকেও আসার তৌফিক দান করে, আমরা যেন পুরাতন সেই স্মৃতিগুলো দেখতে পারি, সবাই এক হয়ে যেন আমরা এই মাঠে সবাইকে আমরা যেন দেখতে পাই, কথাবার্তা বলতে পারি, আল্লাহ পাক যেন তৌফিক দান করে। এখন ইনশাআল্লাহ নামাজ শুরু হবে, আমরা ইনশাআল্লাহ কাতার শুরু করতে পারি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة
من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم